আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় বিভিন্ন জেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজে ভাঁটা পড়তে চলেছে। ঠান্ডা কমবে, বাড়বে তাপমাত্রা, এমনই জানালো আবহাওয়া দপ্তর। তবে এরই মাঝে বাংলার 6টি জেলার জন্য জারি করা হলো ঘন কুয়াশার সতর্কতা। আগামী দুদিন ঘন কুয়াশায় ঢাকতে চলেছে বাংলার মোট 6টি জেলা। একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণ ভারতের বিভিন্ন উপকূলে বৃষ্টি চলছে, তবে বাংলায় চলছে কড়া ঠান্ডা। গত দুদিন কড়া ঠান্ডায় কার্যত জুবুথুবু গোটা বাংলার পরিস্থিতি এমনই রয়েছে। তবে এই ঠান্ডা থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে আগামী দুদিন, এমনটাই সাফ জানালো আবহাওয়া দপ্তর। আজ থেকে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক লাফে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে। তবে উত্তরবঙ্গে ঠান্ডায় খুব একটা ফারাক পড়বে না। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সঙ্গে চলবে কনকনে ঠান্ডা। আসুন আজকের প্রতিবেদনটিতে আমরা দেখে নেব যে আজ থেকে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে রবিবার 11ই জানুয়ারি সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আজকে কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা থাকছে, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, আজকে তাপমাত্রা কত ডিগ্রি বাড়তে চলেছে, বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আপনাদের জেলাতে কেমন ঠান্ডা রয়েছে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখতে ভুলবেন না। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে রবিবার কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। প্রথমে চলে যাচ্ছি স্যাটেলাইটে। তো সরাসরি দেখা যাচ্ছে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে 2 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশালের উপকূলীয় এলাকাগুলিতে বেশ খানিকটা কুয়াশা থাকবে। অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, যদিও খুবই হালকা পাতলা কুয়াশাই থাকবে। একটু বেলা হতেই পরিষ্কার হয়ে যাবে আকাশ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে। দেখুন উত্তরবঙ্গে কি অবস্থা। আজকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুর। এই 6টি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা আজকেও জারি করা হয়েছে। বাংলাদেশের রংপুর বিভাগেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। কিছুটা কুয়াশা আজকে থাকবে, ঘন কুয়াশা উপকূলীয় 24 পরগনা এবং মেদিনীপুর জেলার উপকূলীয় যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু ঘন কুয়াশা আজকে লক্ষ্য করা যাবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহারের একটা বড় এলাকা জুড়ে ঘন কুয়াশা অনেকটা বেলা পর্যন্ত স্থায়ী হবে এই কুয়াশা, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। বেলা 10টা 11টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরের প্রায় সব জেলা এবং বাংলাদেশের রংপুর বিভাগ। এখানে কিন্তু অনেকটা বেলা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। তবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কুয়াশা থাকলেও সকাল হতে হতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা তেমন নেই, শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতেই কিছুটা কুয়াশা আজকে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে। আসুন আমরা ফিরে যাচ্ছি একটু বৃষ্টি বজ্র মোডে, দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কি না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম নেই যা থেকে বৃষ্টি হয়। ফলে বৃষ্টি আপাতত আগামী 2 দিন বৃষ্টি দেখা যাচ্ছে না। উত্তরের ভারতের যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হয়ে থাকে, সেই পশ্চিমী ঝঞ্ঝাও এই মুহূর্তে নেই, যার ফলে উত্তরের যে হাওয়া, সেই উত্তরের হাওয়া অবাধে ঢুকে পড়ছে গোটা বাংলা এবং বিহার, ঝাড়খণ্ডে। এই উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে বাধাহীনভাবে ঢুকে পড়ছে, যার কারণে বেশ কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা চলছে। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছিল 6 ডিগ্রিতে। বুঝতে পারছেন কত কড়া ঠান্ডা চলছে।
গতকাল শ্রীনিকেতনে তাপমাত্রা রেকর্ড হয় 6.6 ডিগ্রি সেলসিয়াস। বীরভূম জেলার শ্রীনিকেতনে 6 ডিগ্রি ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এদিকে বর্ধমানেও একই অবস্থা। বাঁকুড়া পুরুলিয়াতে 7-8 ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা। মুর্শিদাবাদ নদিয়া উত্তরাঞ্চলে তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কলকাতা দক্ষিণবঙ্গের একেবারে উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি 10 ডিগ্রির মধ্যে। ফলে কড়া ঠান্ডা চলছে গোটা দক্ষিণবঙ্গে। এই পর্বে যে ঠান্ডা, সেই ঠান্ডা উত্তরবঙ্গের জেলাগুলিকেও টেক্কা দিচ্ছে, কার্যত চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিকে। এমন ঠান্ডা উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের যে তাপমাত্রা তার থেকেও বেশি নিচে নেমে গিয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলার তাপমাত্রা। বুঝতে পারছেন যে কেমন অবস্থা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গকেও হার মানিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপমাত্রার পরিসংখ্যানে। এই তাপমাত্রা আগামী 24 ঘন্টায় বাড়বে এমনটাই জানানো হয়েছে। আজকে সানডে, রবিবার, বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজ কিছুটা হলেও ভাটা পড়বে, তবে ঠান্ডা কিন্তু থাকবে কিছুটা হলেও। যে কনকনে ঠান্ডা চলছে তার থেকে কিছুটা হলেও বিরতি থাকবে বা নিস্তার পাওয়া যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। আজকে দেখে নেব কোথায় কোথায় তাপমাত্রা বাড়বে। তবে আমরা আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে একটু দেখে নেব। আগামীকাল 12 তারিখ মন্ডে, সোমবার, আগামীকালও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে। শুকনো আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে তাপমাত্রা সামান্য বাড়বে। তবে 13 জানুয়ারি থেকে কিন্তু আবারও তাপমাত্রা ড্রপ করবে। আজ ও আগামীকাল রবিবার এবং সোমবার এই দুদিন তাপমাত্রা বাড়বে, শীতের আমেজ কমে যাবে। তবে 13 জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা ফল করবে। মঙ্গলবার দিন থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। এই যে আগামী 4-5 দিন 13, 14, 15 এই সময় কিন্তু পৌষ সংক্রান্তিতে কড়া ঠান্ডা, কার্যত জুবুথুবু অবস্থা আবার কিন্তু হয়ে যাবে বাংলা বাসিন্দাদের। এমন তাপমাত্রা নামবে, বিভিন্ন জায়গায় তাপমাত্রা 6 ডিগ্রি, কোথাও 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই রকমই কিন্তু বেশ কয়েকদিন থাকবে তাপমাত্রা একটানা, একটা ঠান্ডা স্পেল চলবে। এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টি হচ্ছে না বাংলায়। যেটুকু বৃষ্টি হবে দক্ষিণ ভারতে দেখুন যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, যা থেকে একটা নিম্নচাপ তৈরি হয়ে এই মুহূর্তে বৃষ্টি ঘটাচ্ছে। তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় বৃষ্টি দমকা ঝড় হাওয়া বইছে। তবে নিম্নচাপটির প্রভাব কোনো রকম বাংলায় পড়ার কোনো সম্ভাবনা নেই, যার ফলে বাংলাতে আপাতত আগামী 10 দিন, বলা যায় আগামী 7 দিন যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে বাংলার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, কবে থেকে বৃষ্টি হতে পারে আসুন একটু দেখার চেষ্টা করব। বাংলায় বৃষ্টি কোথাও হচ্ছে কি না। আগামী 14 তারিখের পর 15 জানুয়ারি দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে ঢুকতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছুটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না। মোটামুটি আগামী 19 জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। টানা একটা শুকনো আবহাওয়া এবং কনকনে ঠান্ডা চলবে একটা লম্বা স্পেল, এমনই সম্ভাবনা রয়েছে। আসুন আমরা এবার দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে, আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অশোকনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রির ঘরে। আসানসোলে দেখা যাচ্ছে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রির ঘরে। বাঁকুড়াতে 7.1 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে ভোরে। বর্ধমানে রেকর্ড হয়েছে 8.6 ডিগ্রি। কোচবিহারে রেকর্ড হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 10.5। দীঘায় মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 9 ডিগ্রি। দেখুন দীঘায় তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রির ঘরে। কালিম্পংয়ে 8.3। আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি। দমদমে 11.3। হাওড়ায় 9 ডিগ্রি। সল্টলেকে 12.4। নদিয়ার কৃষ্ণনগরে 10.2 ডিগ্রি। মালদায় 9.7 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে আজকে। মুর্শিদাবাদে রেকর্ড হয়েছে 9.4 ডিগ্রি। পুরুলিয়াতে 9.4 এবং
শ্রীনিকেতন অর্থাৎ বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 6.6 ডিগ্রি সেলসিয়াস।